হে গাইস, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আপনারা গত পর্বে ফর্মের লাস্ট ভিডিও দেখেছেন। আজকে আমরা শিখব যে বাটন ইন ওয়েবসাইট, কীভাবে একটা বাটন ওয়েবসাইটে আনা যায়, এটাই আজকের ভিডিও। তো আপনারা ভালোভাবে ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা শিখতে পারবেন। তো চলেন, আমাদের বাটন নেওয়ার জন্য প্রথমে যে ট্যাগটা নিতে হবে সেটা হলো যে বাটন ট্যাগ। তো আমরা এটা একটা ডাবল ট্যাগ আর কি, বাটন ট্যাগটা নিয়ে নিচ্ছি আর কি। এটা বাটনের ভিতরে লিখে দিতে হবে কি ক্লিক মি অথবা ক্লিক হেয়ার, আপনারা যেটা লিখতে চান আর কি। আমি ক্লিক হেয়ার লিখে দিলাম আর কি। তো এখানে একটা অ্যাট্রিবিউটও নিতে হবে অথবা ক্লাস নিতে হবে, সেটা হলো যে আপনারা যে কোনো নিতে পারেন, বাটন ওয়ান অথবা, কারণ অনেকগুলো বাটন থাকতে পারে একটা ওয়েবসাইটে, সেভাবে আমরা জাস্ট বাটন ওয়ান নিলাম আর কি। তো এটা হলো যে আমরা কল করে নিব আর কি বাটন ওয়ানকে। আপনারা দেখতেছেন যে এরপর আমরা এটা সেভ করে আমরা দেখব যে বাটনটা আসলো কিনা। দেখেন যে বাটনটা সুন্দরভাবে চলে এসেছে। তো এখন এই বাটনটাকে আমরা স্টাইল দেবো আর কি। তাই এখানে আরও সুন্দর কীভাবে করা যায় এটা আমরা দেখব আর কি। তো চলেন আমরা বাটনটা কল করে দেই। তো পূর্বের বাটনটা একটু ভুল হয়েছিল, তো এই জন্য আমরা আবার নতুন করে নিচ্ছি। বাটন BUT1 দিয়ে আমরা কল করে দিলাম। এটার উইডথ এবং হাইট আমরা দিয়ে দিব আর কি, 100 পিক্সেল দিলাম আর কি আমরা, এবং হাইট আমরা দিয়ে দিচ্ছি আর কি 20 পিক্সেল অথবা 25 পিক্সেল। তো আমরা 20 পিক্সেল দিয়ে দিলাম আর কি, দিয়ে দেখি আর কি কী অবস্থা দাঁড়ায় আর কি। তো চলেন রিফ্রেশ করে আমরা দেখি। তো ওইটা হয়েছে, হাইটটা একটু ছোটো হলে বড় হলে ভালো হয়। তো হাইটটা আমরা 30 পিক্সেল করে দেবো আর কি। তো এখন দেখেন যে বাটনটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। তো এরপরে আমরা একটা দিব যে বর্ডার রেডিয়াস দিব আর কি। আপনারা এর আগে শিখেছেন যে বর্ডার রেডিয়াস কী আর কি। বর্ডার রেডিয়াস মানে আপনার যে বর্ডারগুলো একটু গোল গোল হয়ে যাবে। আমরা এটা 10 পিক্সেল করে দিলাম, একটু বেশি গোল হয়ে গেছে মনে হচ্ছে আর কি। তো এটা একটু আমরা আর একটু কম গোল করে দিই, দেখেন 5 পিক্সেল করে দিই আর কি। তা আপনারা ইয়েগুলো কোডগুলো খেয়াল রাখবেন কিন্তু। না, 5 পিক্সেল থাক, 10 পিক্সেলে থাক আর কি। এখন আমরা একটু প্যাডিং দিব আর কি। প্যাডিং দিলাম আমরা 20 পিক্সেল। তো চলেন দেখি, একটু প্যাডিংটা বেশি হয়ে গেছে, তো আমরা প্যাডিংটা একটু কমাই দেবো আর। চলেন প্যাডিংটা একটু কমাই দিই। তো প্যাডিংটা 10 পিক্সেল করে দিই আমরা, না 5 পিক্সেল করে দিই। 5 পিক্সেল করে দিলে এটা ঠিক মতো আসবে আর কি। তো দেখেন সুন্দরভাবে এখন কিন্তু প্যাডিংটা পেয়েছে এবং বাটনটা কিন্তু দেখতেও সুন্দর লাগতেছে। তো এটার কিন্তু আমরা কালার এবং হলো যে হোভার ইফেক্ট করে দিতে পারি আর কি। তো এই জন্য আমরা এটার টেক্সট কালারটা নিয়েছি আর কি। টেক্সট কালারটা আমরা সাদাই দিব আর কি। তো সাদার সরি, টেক্সট কালারটা আমরা 790210 দিলাম আর কি। চলেন একটু দেখি যে টেক্সট কালারটা এখন সুন্দর একটু লাল কালারের মতো হয়ে গেছে। তো আপনারা দেখছেন, মানে ভালো করে দেখেন, খেয়াল করেন আর কি। তাই এটা আমরা একটু ট্রানজিশন দিব আর কি। ট্রানজিশন দিলে মনে করেন যে আরও সুন্দর লাগবে বাটনটা। স্টাইলটা কিন্তু আপনাদের নিজের উপর, আপনারা কিন্তু এটা মনে রাখবেন আর কি। আপনারা যেভাবে আপনার মনের মাধুরী মিশে স্টাইল করতে পারবেন। আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি যে কীভাবে আপনারা স্টাইলটা দিবেন আর কি। ট্রানজিশন দিলাম যে অল 1 সেকেন্ড ইজি, কিন্তু এটাতে হোভার ইফেক্ট দিতে হবে, তাহলে ট্রানজিশনটা বোঝা যাবে। তো চলেন আমরা এটাকে হোভার ইফেক্ট দেই আর কি, কারণ ট্রানজিশন তো হোভার ইফেক্ট ছাড়া বোঝা যাবে না আর কি। তো এটার জন্য আমরা কি করব, বাটন ওয়ানকে হোভার করব আর কি। আপনারা জানেন কোলন দিয়ে হোভার লিখতে হয়, তারপর ব্র্যাকেট দিতে হয় আর কি। তো এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই অথবা কালার দেই আর কি, তাহলে কি হবে, এই কালারটা কিন্তু এখন হোভার হবে আর কি।
আমরা কালারটা দিলাম সাদা। এখন চলেন আমরা দেখি যে কীরকম দেখা যায় আর কি। দেখেন যে ইয়েটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সাদা হয়ে যাচ্ছে। তো আমরা যদি বাটনটার একটা কালার দিই তাহলে আরও দেখতে সুবিধা হবে আর কি। তো বাটনটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি আর কি। তো এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার, আপনি কিন্তু দেখছেন যে হেক্সাকোড ইউজ করে আমরা কালার দিচ্ছি। তো এটা আপনারা জানেন যে 0 হল হচ্ছে ব্ল্যাক কালার। তো আমরা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। দেখেন যে এখন সুন্দরভাবে ব্ল্যাক হচ্ছে এবং লেখাটা হোয়াইট হচ্ছে আর কি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আপনারা বুঝতে পারতেছেন। তো এইভাবে আপনারা বাটনটা কিন্তু ডিজাইন করতে পারেন আপনাদের মনের মতো করে। তো আপনারা যেভাবে চান সেভাবে দিতে পারেন। এখানে আপনার কার্সর দিতে পারেন যে পয়েন্টার, তাহলে হবে কি বাটনটার উপরে আপনি যখন কার্সরটা ধরবেন তখন ওটা পয়েন্টার হয়ে যাবে, আপনার মনে হবে যে এখানে ক্লিক করতে হবে, এটা দেখতে সুন্দর লাগবে। তো চলেন রিফ্রেশ করে আমরা দেখি। দেখেন যে এখন কিন্তু একটা হাতের মতো পয়েন্টারের মতো হয়ে গেছে, যে মনে হচ্ছে যে এইটাতে ক্লিক করতে হবে আর কি। তো গাইস আপনারা বুঝতে পারতেছেন। আশা করি এ পর্যন্ত আপনারা কোডগুলো সুন্দরভাবে দেখেছেন এবং আশা করি প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা পারবেন।